আমি মেয়েদের ভিতরে স্বাদ রেখেছি, মজা রেখেছি। লিতাসকুনু ইলাইহা মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, শুধু তার ভিতরে চয়ন সুতুন সমস্ত রকম প্রেম ভালোবাসা মহব্বতের ভান্ডার গোডাউন আছে মহিলার কাছে। কিন্তু মহিলা জানে না তার কাছে কি মাল রাখা আছে, ওইটা পুরুষকে জিজ্ঞেস করতে হবে। পুরুষ বলে দেবে মেয়ে কি জিনিস, क्या चीज है तू खुद तुझे मालूम नहीं है। আবার পুরুষের ভিতরে স্বাদ আছে, পুরুষের ভিতরে মজা আছে, পুরুষের ভিতরে আনন্দ আছে। পুরুষের যুবকের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আনন্দ দেওয়ার মতো ক্ষমতা সব কিছু দিয়ে বিরাজ করেছে। একটা পুরুষকে জিজ্ঞেস করেন তোর ভান্ডারে কি আছে, ও বলতে পারবে না। একটা মেয়েকে জিজ্ঞেস করেন পুরুষের ভিতরে কি আছে, ওই বলে দিতে পারবে। যত মজা ওখানে লুকানো আছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা, একজন যেন আর একজনের দিকে প্রেমের ছাপে দৌড়ছে। আমি আল্লাহ এমন করে জোড়া বানিয়ে দিয়েছি, তোদের জোড়াটা বানিয়ে শুধু আমি ছেড়ে দিয়ে দিই, এর মধ্যখানে একজন আর একজনের পিপাসার পানি বানিয়ে দিয়েছে। একজনকে পেয়াসা লাগবে আর একজন পানি দিয়ে তোরা মিটাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোরা একে অপরে মিলবে, আনন্দের জগতে ভেসে চলে যাবে। অতএব শুনেলে মেয়ে কি জিনিস নারী জানে না, মেয়ে কি জিনিস মেয়ে জানে না, এটা পুরুষ জানে। আর পুরুষের ভিতরে কি আছে এটা পুরুষ নিজে জানে না, ওটা মহিলারা জানে। আল্লাহর সৃষ্টির কারিশমা দেখেন কেমন। একজনের খাবার আর একজনের কাছে লুকিয়ে রেখেছে, ওর খাবারটা ওর কাছে রাখেনি, এটা আল্লাহর কারিশমা। কিন্তু সব থেকে মজার জিনিস, মেয়েদের ভিতরে আল্লাহ চারটা গুণে গুণান্বিত করে দিলেন। ভাইয়া যতগুলি শ্রোতা বসে আছেন, আপনাদের হাতগুলো ধরে আমি বলছি, যদি আমি ছোট বড় বয়সে এটা আমি দেখতে চাইছি না। সব থেকে দাম আপনাদের বেশি, আমার দাম কম। কেন বলেন তো? দাঁড়ির কয়টা পাল্লা? ওজন করে একটা দাঁড়ির কয়টা পাল্লা? আর হ্যাঁ না বলে না? দুইটা। যেটাতে মাল বেশি থাকবে ওটা উপরে থাকে না নিচে, আর যেটা হালকা, তার মানে দাম আপনাদের বেশি, আপনারা নামতে আছেন। আমি হালকা মাল বলি উপরে বসেছি। আমার মোটা মাথা, আমার হুঁশ জ্ঞান কম বলি আর আমাকে চেয়ারে দিয়ে চাল্লা, বাঁদর তো ডালেই থাকে। অতএব আপনাদের কাছে আমি একটা আবেদন রাখছি, কোনো চাওয়ালাকে ঢুকতে দেবেন না। আপনার কাছে আসলে আপনি ওকে আগে তাড়বেন, ডাকবেন না যে এখানে চা খাবো। আমি এটা বরদাস্ত করতে পারি না, আমার মাথা নেই না, আমার মন নেই না। চলেন এবার আগে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে বলছেন তোদেরকে জোড়া জোড়া বানিয়েছি। এখন আপনি পত্রিকা খুলে দেখবেন, যেহেতু আপনার একটা মেয়ে সিয়ানা হয়েছে, ভাতিজিটার বিয়ে দিতে হবে, ভাগ্নিটার বিয়ে দিতে হবে। কোথায় ভালো পাত্র পাওয়া যাবে, কোন জায়গায় ভালো ছেলে পাওয়া যাবে, যে ছেলেটার কোলে আমি আমার বেটিটাকে গছিয়ে দেবো, যে ছেলেটার কোলেতে আমি আমার ভাতিজিকে, ভাগ্নিকে, বোনকে গছিয়ে দেব, আমি নিশ্চিন্তে থেকে যাব যে ওই ছেলেটা সারা জীবন প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আমার বোনটাকে ভালোবাসবে এবং সুন্দর করে জান্নাতের দিকে নিয়ে যাবে। তার দুনিয়ার কোনো আশঙ্কা থাকবে না। এমন একটা ছেলে খুঁজছি। আপনি আমাকে বলছেন একটা ছেলে দেখে দেন, আপনি আর কাউকে বলছেন ছেলে দেখে দেন। কোরআন বলছে আয় আয় আয়, কাউকে বলতে হবে না, আমার কাছে আয়। তোর একটা পাত্র দরকার, তোর একটা বেটা ছেলে দরকার, তোর বোনের জন্যে, ভাতিজির জন্যে, ভাগ্নির জন্যে। ওই ছেলেটা কেমন হবে তার প্রতীক চিহ্নটা আমি কোরআন তোকে দিয়ে দিছি। এই লক্ষণটা যে ছেলের কাছে পাবি, ওর কোলে তুই বোনটাকে তুলে দিয়ে নিশ্চিন্তে তুই ঘুমিয়ে যা। তোর বোনের কষ্ট হবে না, তোর বেটির কষ্ট হবে না, তোর ভাগ্নির কষ্ট হবে না, তোর ভাতিজির কষ্ট হবে না। কিন্তু শুনেলে ওই ছেলেটা তুই খুঁজে বের কর একটা সুন্দর যুবককে। কি হলো, বিয়ে করবে না কেউ? দাঁড়িয়ে গেল তো
সেই যুবকটা কেমন হবে? একটা বাংলা কবিতা বলছি, বুঝতে পারলে বলবেন যে বুঝেছি। আমাদের দিককার এক কবি ক লাইন নাই ভালোই লিখেছে। যুবকদের কথা কিছু শোনো বন্ধুগণ, বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন। চারিদিকে ছোট চুল, মাথার মাঝে বড়া, পেছন হতে দেখলে পরে লাগবে একটা ভেড়া। মেয়ে মানুষ হবার মনে স্বাদ হলো যার, মাঝে চুলে রেখে একটি হলো জানোয়ার। হায় রে খুদাই এমন গাদা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কই এদের লাজ। এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, ধিক শত দিক নাও গো তোমরা, নাও গো গলায় দড়ি। সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে। আর বাকিটা বলবো না, ও কিসের ধান্দায় মেলাতে ঘুরছে, আর বাকিটা বলবো না। যুবক তোমার চরিত্র শেষ, তোমার পোশাক শেষ, তোমার ভাষা শেষ, তোমার ইবাদত শেষ, আল্লাহর নজরে তুমি একটা খাবেশ। কিন্তু কোরআন বলছে প্রকৃত যুবক ভালো ছেলে কোনটা, ওর 8টা গুণ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আসাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। এটাই হবে সব থেকে সুন্দর যুবক। সে তওবা করনেওয়ালা হবে, ইবাদত করনেওয়ালা হবে। আত্তাইবুনাল আবিদুনাল, সে আল্লাহর প্রশংসা করনেওয়ালা হবে আর গুনাহ থেকে ফিরে আসনেওয়ালা হবে। সে রোজা রাখনেওয়ালা হবে, রুকু করনেওয়ালা হবে, সাজদা করনেওয়ালা হবে। তার দ্বারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর আল্লাহর আইনের সে সৈন্যর মতো রক্ষণাবেক্ষণ করবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি। এই 8টা গুণ যে যুবকের ভিতরে আছে, আমার আল্লাহ বলছেন এটাই হলো পৃথিবীর সব থেকে সুন্দর পাত্র। ওর কোলে তোর বোনকে দিয়ে গছিয়ে দে। ওটা না হলে বেটা ছেলেটা খুঁজে পেলাম, কিন্তু বেটার বিয়ে দিব একটা বহু দেখে দাও, বেটি ছেলে দেখে দাও একটা। আমার বেটা বড়, আমার ভাগনার বিয়ে দিব, ভাতিজার বিয়ে দিব, ছোট ভাইটার বিয়ে দিব, বাপ মরে গেছে, তো একটা ভালো বহু দেখে দাও। ওইটা কোরআন কিছু বলেছে? বহু কত লিবাজি, খালি জিলাপির দোকানে দাঁড়ান। ও যে আজকে সেজে এসেছে, আজ রাতেই ও বিদায় নিয়ে নেবে, মা বাপকে বলেই এসেছে যে হয়তো ফেরত আর আসছি না। জি, ভ্যানিটি ব্যাগ কাঁধে থাকবে, মাথায় উড়নি কাপড় থাকবে না। আর আপনার মানসাহিতে কসমেটিক্সের দোকানে যত মাল আছে ওর গালে পাওয়া যাবে। হাঁটলে পরে ঝুমুক ঝুমুক শব্দ উঠবে, ওর ব্যাগ থেকে জুতা পর্যন্ত ঘুঙুরে ভরপুর হয়ে থাকবে। আর এই মেয়েটি পৃথিবীর চেনে না এমন একটা লোক নাই। রাস্তায় যতজনের সঙ্গে দেখা হবে, জি ভালো আছি, এইটাকে আপনি বাড়ির বহু বানিয়ে নেন। কেউ চাইবে না যে ওই গোলমেলে মালটাকে বাড়ির ভিতরে নিয়ে আসি, ওইটাকে নিয়ে এসে বাড়িটাকে নোংরা করি। কারণ হচ্ছে আজকে সে বেটি ছেলে, কালকে সে বৌমা, পরশু দিনে সে মা। অঙ্কটা বুঝতে পারলেন? আজকে বেটি ছেলে, এখনো বিয়ে হয়নি, বিয়ে পড়ানো হয়ে গেল, ওই মেয়েটার নাম হয়ে গেল বৌমা। শ্বশুর বলবে বৌমা, আর একটা বছর যেতে না যেতে হয়ে যাবে মা। আর যখনই হয়ে যাবে মা, তাহলে মায়ের সম্মান কত বড়। আমি বেটার বিয়ে দিলাম, আজকে আমি বললাম বৌমা, কালকে বললাম বৌমা। যেদিন আমার পোতা চলে আসলো, অতএব আমার জেরক্স কপি আমার ভাই পৃথিবীতে এসে গেল, ও বলল মা। তাহলে মাটা কেমন হতে হবে? আমার মা লিপস্টিক লাগাবে না, আমার মা লোকের সামনে দাঁড়াবে না, আমার মা পর্দার মধ্যে থাকবে, আমার মায়ের মাথায় কাপড়
থাকবে না, এটা হতে পারে না। আমি এটা কোনোদিন মেনে নেব না। আমার মায়ের দিকে লুচ্চারা তাকাবে, এটা মেনে নিতে পারবো না। তাহলে আজকে সে বেটি ছেলে, কালকে সে বৌমা, পরশু দিন সে মা। তাহলে আমার বাড়ির যে মেয়েটা মা হবে, ওই মেয়েটা কত দামি মেয়ে হতে হবে। আমি বৌমা দেখতে এসিনি, আমি আজকে এসেছি আপনার মোহনপুরের ভিতরে একটা মেয়েকে দেখতে এসেছি। কেন দেখতে এসেছি? ওটাকে আমার ফ্যামিলির মা বানাবো। তাহলে ওই মায়ের নজরে বেটিটাকে দেখছি আর মনে মনে করছি, ওরে সোনা মানিক রে, তুই তো আজকে রয়েছিস তোর বাপের ঘরে বেটি হয়ে, কালকে আমার বাড়িতে যাবি তুই মা হয়ে, তোর পায়ের তলে আমার দাদুর জান্নাত হবে। তাহলে তোকে কত আল্লাহ ওলি হতে হবে, তোকে কত নামাজি হতে হবে। আমার বাপে আমি যে জমিতে বিচন ফেলে ফসল নিব, আমি সরিষা নিব, আলু নেব, কপি নেব, আমি শাক নেব, কলা নেব, তাহলে ওই জমির মাটিটা কত ভালো হতে হবে। ভালো যদি না হয় তাহলে আমার ফসলগুলো ঘুম ধরবে। অতএব এই মাটা আমার বাড়ির জমি হবে, এখান থেকে আমার দিদা নিব, দাদু নেব, এই বংশে আমি ডাক্তার নিব, মাস্টার নেব, মৌলানা নেব, হাফেজ নিব, কারি নেব। তাহলে একটা জমি কিনতে এসেছি, এই জমিটা কত দামি হতে হবে। এই নজরে যখন আমি বৌমা দেখব, তখন এই মালগুলো জিলাপি খাওয়া গলা সব বাতিল হয়ে যাবে। ওই মেয়েটা পাওয়া যাবে যে মেয়েটা বাড়ির ভিতরে পর্দাতে রয়েছে, কোরআনে তেলাওয়াত করে, জিকির করে, ওই মেয়েটির মূল্য তখন বেড়ে যাবে। এখন কোরআনকে বলছি, কোরআন তুমি তো পাত্র দেখিয়ে দিলে, ভালো পাত্রের 8টা গুণ আছে। এখন তুমি আমাকে একটা বৌমা দেখিয়ে দাও, তার ভিতরে কতগুলি গুণ থাকবে। বলছে ভালো বেটি ছেলেরও 8টা গুণ। এরা দাঁড়িয়ে আছে কেন? এক্ষুনি বিয়ে করবে নাকি? আবার ওই চেয়ারের নিচে পিছনে বসে খানিক পর উঠবে। বসছে তো মনে হচ্ছে পায়খানা ভিতরে বসলো, ঠাড় হয়ে বসেছে, ফের উঠবে। জ্বালাস না রে ভাই, রাত 12টা পেরিয়ে গেছে, এখন মাথা ঠিক থাকবে না, বয়সও 50। পাগলা সাগলা বক্তা লিয়েছে এরা। তা এই মেয়েটার কটা গুণ থাকবে? কোরআন বলছে ভালো মেয়েরও 8টা গুণ। কত সুন্দর আল্লাহ মিলাচ্ছে দেখেন। ভালো ছেলের 8টা গুণ, তো ভালো মেয়েরও 8টা গুণ। এই আয়াতটা নাজিল হয়েছে নবীর বিবি কেন্দ্রিক। নবীর বিবিদের ভিতরে মধু খাওয়ানে ঝামেলা হওয়ার পর আয়াতটা নাজিল হয়েছিল। তবে এই আয়াতটা সর্বযুগে সমস্ত মেয়ের জন্য প্রযোজ্য। কি বলছেন আল্লাহ? আজকে মা আমার, বোন আমার, বেটি আমার, যতগুলি আপনারা পর্দার ভিতর থেকে টেলিকাস্টের ভিতর দিয়ে আমার বায়ান শুনছেন, একবার শুনে নেন একটা আল্লাহওয়ালি মেয়ের কতগুলি গুণ হবে। একটা আল্লাহওয়ালির মেয়েরও 8টা গুণ হবে। আল্লাহ সূরা তাহরিমে বলছেন, আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রান মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। ওই মেয়েটার ভিতরে 8খানা গুণ থাকবে রে। ওই মেয়েটাকে তুমি বাড়িতে নিয়ে এসো, ওর পেটে মৌলানা পাবে, ওর পেটে হাফেজ পাবে, কারি পাবে, ইঞ্জিনিয়ার পাবে, আদর্শবান ছেলে পাবে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই 8টা গুণের তর্জমা তাফসীর করতে গেলে 4টা ঘন্টা লেগে যাবে।